Everybody, hope you all are fine. Open your English grammar book at page number 42. আমরা আগের দিন this that শিখেছি। আজকে আমরা শিখব these আর those। দেখো this মানে একটা জিনিস, এটা বা ইহা, আর these মানে অনেকগুলো জিনিস বা অনেকগুলো প্রাণী বা অনেকগুলো কিছু, অর্থাৎ এইগুলো। ঠিক আছে, এটা ছিল this, এইগুলো হচ্ছে these, আর দোজ হচ্ছে ওইগুলো। দ্যাট ছিল ওটা একটা জিনিস, আর দোজ হচ্ছে ওইগুলো, অর্থাৎ অনেকগুলো দূরের জিনিস তাকে আমরা বলবো দোজ, আর অনেকগুলো কাছের জিনিস তাকে আমরা বলবো দিজ। দেখো ছবি দেখো, লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রিড দ্য সেন্টেন্সেস। এই ছবিগুলো দেখো আর বাক্যগুলো পড়ো। দেখো এখানে কতগুলো বিড়াল আছে, এখানে কতগুলো কুকুর আছে। কি লেখা আছে? দিজ আর ক্যাটস। দেখো এই বিড়ালগুলো কাছে আছে আর অনেকগুলো বিড়াল আছে, তাহলে এইগুলো হয় বিড়াল, দিজ আর ক্যাটস। দোজ আর ডগস, কুকুরগুলো দূরে আছে তাই বলছে ওইগুলো হয় কুকুর, দোজ আর ডগস। তাহলে এইগুলো হচ্ছে দিজ, ওইগুলো হচ্ছে দোজ। দিজ আর ফ্লাওয়ার্স, এইগুলো হয় ফুল, দোজ আর ক্লাউডস, ওইগুলো হয় মেঘ, মেঘ তো অনেক ওপরে এমনিও থাকে। দিজ আর র্যাবিটস, এইগুলো হচ্ছে খরগোশ, দোজ আর বার্ডস, ওইগুলো হচ্ছে পাখি। দিজ আর অ্যাপেলস, এগুলো হচ্ছে আপেল, দোজ আর এলিফ্যান্টস, ওগুলো হচ্ছে হাতি। তাহলে আমরা কি বুঝলাম? আমরা যখন কাছে অনেকগুলো জিনিস থাকবে তখন বলবো দিজ অর্থাৎ এইগুলি, আর যখন দূরে অনেকগুলো জিনিস থাকবে বলবো দোজ অর্থাৎ ওইগুলি। তাহলে আমরা দিস দ্যাট আর দিজ দোজ বুঝতে পারলাম। দেখো এবার কি লেখা আছে এখানে? উই ইউজ দিজ ফর পিপল, প্লেসেস অর থিংস দ্যাট আর নিয়ার আস। যেটা বললাম যে যখন কোনো মানুষ, কোনো জায়গা বা কোনো কিছু জিনিস যেটা আমাদের কাছে আছে সেটা বোঝাবে, তখন আমরা দিজ বলবো। উই ইউজ দোজ ফর পিপল, প্লেসেস অর থিংস দ্যাট আর ফার ফ্রম আস। আর আমরা দোজ বলবো অর্থাৎ ওইগুলি বলবো যখন মানুষ, কোনো জায়গা, অনেকগুলো জায়গা বা জিনিস যেগুলো দূরে আছে আমাদের থেকে। উই ইউজ দিজ অ্যান্ড দোজ টু টেল অ্যাবাউট মোর দ্যান ওয়ান পার্সন, প্লেস অর থিং। তাহলে আমরা দিজ আর দোজ ব্যবহার করব, অর্থাৎ এইগুলি আর ওইগুলি, এই কথা দুটো ব্যবহার করব টু টেল অ্যাবাউট মোর দ্যান ওয়ান পার্সন, প্লেস অর থিং, একের বেশি মানুষ বা ব্যক্তি, স্থান বা জিনিস বোঝাতে। বোঝা গেল নিশ্চয়ই? এরপর দেখো নাম্বার ইতে আমাদের করতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিজ অর দোজ। তাহলে আমাদের এই শূন্যস্থানগুলো কোথায় দিজ হবে কোথায় দোজ হবে দেখতে হবে, দেখে বসাতে হবে। এখানে দেখো ছবি দেওয়া আছে, কোনোটা কাছে কোনোটা দূরে। ড্যাশ আর পেন্স, পেনগুলো কাছে আছে তাহলে এইগুলি হবে দিজ আর পেন্স। তারপর কি আছে? ড্যাশ আর ফ্যানস, ওইগুলি হয় ফ্যান, ফ্যানগুলো দূরে আছে তাহলে দোজ আর ফ্যানস। ড্যাশ আর ম্যাঙ্গোস, আমগুলো কাছে আছে তাহলে কি হবে? দিজ আর ম্যাঙ্গোস। ড্যাশ আর বেলুনস, বেলুনসগুলো দূরে আছে তাহলে হবে দোজ আর বেলুনস। ড্যাশ আর পাপিস, কুকুরছানাগুলো কাছে আছে তাহলে কি হবে? দিজ আর পাপিস। আর ড্যাশ আর কাইটস, ড্যাশ আর কিটেন্স, বিড়ালছানাগুলো দূরে আছে তাহলে কি হবে? দোজ আর কিটেন্স। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোথায় দিস কোথায় দ্যাট হচ্ছে। এইভাবে তোমরা সুন্দর করে এগুলো তোমাদের বইতে করে ফেলবে পেন্সিল দিয়ে। সবাই নিশ্চয়ই করতে পারবে। যদি সমস্যা হয় ক্লাসে জেনে নেবে। আর তোমরা তোমাদের চারপাশে যে জিনিসগুলো কাছে আর দূরে দেখতে পাবে সেগুলো একটা আছে না অনেক আছে, সেটা দেখে নিয়ে বুঝে নিয়ে কোনটা দিস হবে, কোনটা দ্যাট হবে, কোনটা দিজ হবে, কোনটা দোজ হবে, এইভাবে বলতে চেষ্টা করবে। তাহলে তোমরা আরও ভালোভাবে এটা বুঝতে পেরে যাবে। সবাই ভালো থাকবে। বাই।